إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا দক্ষিণ কলাবাগ যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের আমন্ত্রিত মেহমানবৃন্দ প্রধান আলোচক আলহাজ হযরত মাওলানা হাফেজ ওবাইদুল্লাহ সাহেব এবং আমার পূর্বে আলোচনা রাখলেন হযরত মাওলানা আব্দুল মান্নান আনসারী সাহেব, অন্যান্য উলামায়ে কিরাম, মসজিদের ইমাম খতিব সহ আপনারা যারা আমার সামনে বসে আলোচনা শুনছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা বা বারকবাদ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া আমাদের সকলকে করতে হবে। যখনই দেখা হয় একজন অন্যজনের সাথে, তাহলে শান্তির দোয়া করতে হয়। ওই শান্তির দোয়ার নাম হচ্ছে সালাম। যখনই কারোর সাথে দেখা হবে তখন বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ভাইয়ের উপর তুমি শান্তি দাও, রহমত দাও, বরকত দাও। যার জন্য দোয়া করলাম ওনারও উচিত উল্টা জবাবে বলা ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আমলটা করেন তো আপনারা ইনশাআল্লাহ? তাহলে এই আমলটা করবেন। আমি আবার সালাম দিব, আপনারা উত্তর দিবেন। প্রথম উত্তরটা হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কি চাই আল্লাহর কাছে? শান্তি চাই। কি চাই? শান্তি চাই। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, আন্তর্জাতিকভাবে আমরা কি চাই? শান্তি চাই। কিন্তু আমাদের ব্যক্তি, পরিবার, সমাজে কি শান্তি আছে? নাই। কেন নাই?
কারণ আমরা শান্তির সাইনবোর্ড লাগিয়েছি। শান্তির সাইনবোর্ডের ভিতরে যা মাল মশলা সাইনবোর্ড অনুযায়ী যে জিনিসপত্র থাকা দরকার এগুলি নাই। মিষ্টির দোকানে যদি মিষ্টি না থাকে ওই সাইনবোর্ড দিয়ে কাজ হবে? রঙের দোকান লেখা টানবাজার রঙের দোকান, কিন্তু রং নাই, গিয়ে দেখবেন মিষ্টি আছে, তাহলে প্রতারিত হবেন না? কাজে আমাদের শান্তি খুঁজতে হলে ইসলামের মধ্যে ঢুকতে হবে। ইসলাম শান্তি দেয়, ইসলাম শান্তির গ্যারান্টি দেয়। এজন্য আমার আজকের একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের ঘরের মধ্যে শান্তি নাই, বিশেষ করে যাদের ঘরে বৃদ্ধ পিতামাতা আছে আর যাদের যুবকদের উপর বৃদ্ধ পিতামাতার যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা ঠিক মতন পালন না করার কারণে মা বাবার সাথে, বৃদ্ধ পিতামাতার সাথে অহরহ আমাদের অশান্তির কারণ হয়ে যাচ্ছে। বাবা মার খেদমত করতে গিয়ে নিজের স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে, আবার স্ত্রীকে বেশি ভালোবাসতে গিয়ে মা বাবার সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে। হচ্ছে না? এমনকি স্ত্রীকে খুশি করার জন্য আমার বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। এজন্য আজকে আমি যতটুকু সময় আমার হাতে আছে নির্ধারিত, এই সময়ের ভিতরে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো, ও যুবক, এই মাহফিলটা দেওয়া হয়েছে যুবকদের উদ্যোগে। এই যুবকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি হকের কথা বলছেন। কয়টা হক? দুইটা হক। একটা হচ্ছে আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আর একটা হচ্ছে মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ হক, যিনি পাওনা, যাদেরকে হক প্রথম দিতে হবে, তারা হচ্ছে আমাদের মা বাবা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রব, আমাদের রবকে আল্লাহ, আমাদের রব আমাদেরকে উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন কি? দুইটা বিষয়ে। একটা হচ্ছে আল্লাহর হকের বিষয়ে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। শোনো, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। আমরা গোলাম কার? একমাত্র না দুই মাত্র? একমাত্র গোলাম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যার গোলামি করি তার কাছেই চাইতে হবে। কি বলেন? যিনি আমার মালিক, আমি যার চাকর, আমি যার গোলাম, কার কাছে চাইবো? না মালিক হইয়া চাকর হইয়া আরেক চাকরের কাছে চাইবো? না, মালিক যিনি আমাদের, তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন অভাব মুক্ত। আমাদের এমন মালিক পাইলাম যে মালিকের পরিচয় দিতে গিয়ে আমার মালিক বলেন আল্লাহুস সামাদ। আমি অভাব মুক্ত, আমার কাছে এমন কিছু নাই যেটা তোমাদের চাওয়া পাওয়ার মধ্যে নাই। যা চাইবা তাই দিব। সুবহানাল্লাহ। কাজী আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হকের কথা বলতে গিয়ে বলেন, শোনো শোনো, কেবলমাত্র আমার ইবাদত করবে। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার গোলামি করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে আমার ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করো না, শিরিক করো না। শিরিক হচ্ছে সবচেয়ে মারাত্মক গুনাহ। শিরিক করলে ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। ওযু যেরকম নষ্ট হয়ে যায়, ওযু নষ্ট হওয়ার কারণ আছে না নাই? ঈমান ভঙ্গ হওয়ার একমাত্র কারণ হলো শিরিক করা। কাজেই শিরিক থেকে যেন আমরা বেঁচে থাকি, কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শোনো বান্দা বান্দি, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিকের গুনাহ মাফ করবে না। এছাড়া যত গুনাহ তুমি করো, আল্লাহর এত দয়া, এত মায়া, তোমাকে মাফ করে দিতে পারেন। এই জন্য শিরিকের গুনাহ মাফ করবেন, তবে কবে? যদি মৃত্যুর আগে তওবা করি। সারা জীবন একজনে মূর্তি পূজা করেছে, শিরিক করেছে, মূর্তির সামনে নেওয়াজ পেশ করেছে, মূর্তির সামনে সিজদা দিয়েছে, মূর্তির পূজা করেছে, উলুধ্বনি দিয়েছে, হরি বল হরি কৃষ্ণ বলে তাদেরকে সম্মান করেছে। ওই লোকটা যদি একদম মৃত্যুর আগে যদি বুঝে না এটা শিরিক করেছি,
আমার আল্লাহ সবকিছু দিতে পারে কোনো মাধ্যম ছাড়াই, সরাসরি আমার আল্লাহ ডাক শোনে। আমার আল্লাহর কাছে এমন কিছু নাই যেটা আল্লাহ দিতে পারে না। কাজী আমি আর দুনিয়ার কোনো মাখলুকের কাছে চাইবো না, আমি চাইবো কার কাছে? এই জন্য ঘোষণা দিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের চাওয়া পাওয়ার প্রয়োজন মিটানোর একমাত্র মালিককে আল্লাহ। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে অতীতের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন, এমনকি যত শিরিকের গুনাহ করেছে সব শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আমার ভাইরা, এই শিরিকের গুনাহ নিয়ে যদি কবরে যান তাহলে আল্লাহ রব্বুল আলামিন অন্য গুনার তো প্রশ্নই ওঠে না, শিরিকের গুনাহকারীকে আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য আমাদের অ্যালার্ট থাকতে হবে একটা গুনাহের ব্যাপারে। শিরিকের গুনাহ হচ্ছে কাবীরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হচ্ছে আল্লাহর সাথে সবচেয়ে অংশীদারিত্বের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক করা। আল্লাহর কোনো অংশীদার আছে? আল্লাহর কোনো অংশীদার আছে? নাই। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন একক সত্তা। কাজে আমরা সেই একক সত্তার প্রতি ইবাদত করতে গিয়ে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, বলো তো আল্লাহর হক কি? ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহর হক হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা। তোমাদের প্রতি আল্লাহর হক, আমাদের প্রতি আল্লাহর হক হচ্ছে একমাত্র কার ইবাদত করব আমরা? যদি তোমরা তোমাদের দায়িত্ব পালন করো তাহলে আমার আল্লাহ বলেন, শুনে রাখো, আমার আল্লাহর হক হয়ে যায় আমার বান্দাদেরকে জাহান্নামের আগুনে না পোড়ানো। সুবহানাল্লাহ, আল্লাহর হক হয়ে যায় যে বান্দা শিরিক করবে না, ওই বান্দা যত পাপী হোক শিরিকের গুনাহ না করলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কাজী শিরিক করব না, তো সাবজেক্ট এটা আমার না। আমি বলেছি দুটো হকের কথা আল্লাহ বলেছেন। এক নম্বর কি, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আর আল্লাহর কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। দুই নম্বর সাবজেক্টে আসি। আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত হক আছে, সবচেয়ে বড় হক হলো তোমাদের যাদের মা বাবা আছে ওই মা বাবার সাথে সদাচরণ করা, ইহসান করা। ইহসান কি? ইহসান হলো সদাচরণ। সদাচরণ অনেক ভাবে করা যায় ভাই। মানুষের সাথে সদাচরণ আমরা করি, কিন্তু খুব ছোট্ট ছোট্ট বিষয় দিয়ে সদাচরণ করা যায়, ভালো ব্যবহার করা যায়। পয়সা লাগে না, টাকা লাগে না, কিচ্ছু লাগে না সদাচরণ করতে। মুখের একটা ভালো কথা, এটা কি আচরণ? সদাচরণ। একটা রিস্কাওয়ালা, রিস্কা ভাড়া 20 টাকা, আপনি যদি 20 টাকা দেন তাহলে তার সাথে আদল হলো, ইনসাফ হলো। কিন্তু যদি 20 টাকা থেকে 5 টাকা বাড়িয়ে দেন তাহলে তার প্রতি ইহসান হলো, দয়া হলো। এবং দেওয়ার সময় যদি আপনার 20 টাকার নোট 2টা হয়, একটা আপনার পকেটে নতুন, একটা পুরান, বুকে হাত দিয়ে বলে, রিস্কাওয়ালারে কোনটা দিই আমরা, পুরানটা না নতুনটা? রিস্কাওয়ালাই কোনটা চায়? এই সাপ যদি আমার নতুন টাকাটা দিত তাহলে অনেকক্ষণ আমার পকেটে ভালো থাকতো। কিন্তু এমন সিরা টাকা দিছে যে এই টাকা রিস্কাওয়ালার ভালো লাগে নাই, বলছে স্যার একটু পাল্লা দে। কিসের পাল্লায় দিচ্ছি? টাকা পয়সা কি বানাস নাকি? এটা আমি নেই নেই, তুই নে। এরকম ব্যবহার করি না, করি না। যদি নতুন টাকাটা দিতাম, পুরান টাকা পকেট থেকে যাবে, নতুনটাও যাবে, যাবে না? যাবে। কিন্তু রিস্কাওয়ালাকে যদি নতুনটা দিতাম, ইহসান করা হতো। সুবহানাল্লাহ। ইহসান করলে 20 টাকা দিলে কি আপনার 2 টাকা লস হলো? কিন্তু নতুনটা দিলে নতুনটার যেই দাম, পুরানটারও কি একই দাম, লস তো হলো না। কিন্তু নতুনটা দিলে লোকটা খুশি হলো না, বেজার হলো? এর নাম ইহসান। দেওয়ার সময় আপনার ব্যবহারটা যদি একটু ভালো থাকে, ভাই এই যে নাও টাকাটা, হাসি মুখে টাকাটা দিলেন, খুশি না বেজার? এই না টাকা, তাহলে আচরণটা ভালো হলো, ইহসান হলো, দয়া হলো, হয় নাই? কাজে আমার আপনার আচরণ, এই আচরণের কারণেই আমি আপনি জান্নাত পেয়ে যাব। সুবহানাল্লাহ। কাজে আমার ভাইয়েরা, পৃথিবীর একটা রিস্কাওয়ালার সাথে যদি ইসলাম এই ধরনের আচরণের কথা বলে, আমার নবী বলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন পৃথিবীর মধ্যে সবচাইতে কারা তোমার আচরণের হকদার। ও যুবক যারা আয়োজন করেছো, তোমাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। শোনো যুবক,
তুমি কখন তোমার মা বাবার সাথে আচরণ করবে। শোনো, এই ওয়াজটা বুড়া মানুষের জন্য করেন নাই, বৃদ্ধ মানুষের যখন নিজে বৃদ্ধ হয়ে গেছে তখন কি বাপ মা বেঁচে আছে? ওনার তো বাপ মা হারিয়ে ফেলেছে। কিন্তু যখন যুবক তুমি, তোমাকে আল্লাহ টার্গেট করে বলছেন, ও যুবক, তোমার মা অথবা বাবা তোমার পাশে যখন বৃদ্ধা অথবা বৃদ্ধ বৃদ্ধা, মাও থাকতে পারে বাবাও থাকতে পারে, যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধের কথাটা কেন আল্লাহ তাআলা উল্লেখ করলেন? শুধু তো বলতে পারতেন মা বাবার সাথে সদাচরণ করো, কিন্তু আমার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা অথবা বাবা একজন বা উভয়জন বৃদ্ধ বৃদ্ধা থাকতে পারে। অনেকের ঘরে উভয়জন আছে না নাই? আবার এমনও আছে মা নাই বাবা আছে, বাবা নাই মা আছে, একজন না একজন থাকতেই পারে। ও যুবক, আমার আল্লাহ স্মরণ করিয়ে দেয়, বৃদ্ধ অবস্থায় কেন তোমার মা বাবার সাথে তুমি সদাচরণ করবা? কারণ তোমার মা বাবা তোমার মতো একদিন যুবক ছিল, যখন বিয়ে করেছিল যুবক অবস্থায়, তখন তোমার মাও যুবতী ছিল, তোমার বাবাও যুবক ছিল। তুমি যখন তাদের কোল জুড়ে তোমার ঘরটা সুন্দর করে মা বাবার ঘরে আসলা, মা বাবা খুশি হইয়া তোমার জন্য আকিকা দিল, মানুষকে দাওয়াত দেয়া খাওয়াইলো, সুন্দর একটা নাম রাখলো। দীর্ঘদিন, একদিন দুই দিন না, তোমার মা 24টি মাস দুধ পান করালো। আমার আল্লাহ বলেন ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a। তোমার মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করাইছে। কয় বছর? 2 বছর মানে 24 মাস। 24 মাস মানে রাত দিন 24 ঘন্টাই এই ডিউটিটা তোমার মা করেছে। এই ডিউটি কোনো ভাগ ছিল না, এই 24 ঘন্টার মধ্যে কোনো আলাদা টাইম ছিল না তোমার খেদমত করার। কারণ তুমি এত অসহায়, তোমার মুখের কোনো ভাষা তখন ছিল না, একটা ভাষাই ছিল, তার নাম হচ্ছে ওয়া। ভাষার নাম কি? ওয়া ছিল। এ ওয়া বলে চিৎকার দিতে দেরি, রাত গভীর, মার মাত্র ঘুমটা চোখে লেগেছে, কিন্তু সোনামণি জাদুমণি চিৎকার দিতে দেরি, মায়ের কাছে রিজার্ভ করা দুধ পান করাতে মা দেরি করে নাই। একদিন না, 24 মাস এই ডিউটি পালন করেছে। কে কে? আমাদের মা। শুধু তাই না, ঘরের ভিতরে মা ডিউটি করলাম, আর বাবা মাথার গাম পায়ে ফেলে যুবক অবস্থায় স্বপ্নে একটাই, আমার সন্তানকে মানুষ করতে হবে, বড় করতে হবে, স্বাবলম্বী করতে হবে। মা বাবা দুজনে মিলে সন্তান সন্ততি, ছেলে হোক মেয়ে হোক, তাদের পিছনে অসংখ্য সময় ব্যয় করেছে, অসংখ্য অর্থ খরচ করেছে। একটা সময়ও একটা অর্থ তারা লিখে রাখে নাই। লিখে রাখে নাই। অসংখ্য টাকা পয়সা নির্দ্বিধায় খরচ করেছে। রাত দিন 24 ঘন্টা তোমাকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য, কোন মাদ্রাসায়, কোন স্কুলে, কোন কলেজে পড়াবে, কিভাবে আদব শিখাবে, রাত দিন 24 ঘন্টা পরামর্শ করে করে দুজনে তোমাকে পাহারা দিতে দিতে ছোট্ট শিশুটা থেকে তোমাকে আজকে যুবক বানাইয়া মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে। শুধু তোমাকে বড় করতে করতে চুল পাকছে, দাড়ি পাকছে, চামড়া ঢিলা হইছে, এই জন্য বুড়া হইছে। তোমার চিন্তা, তোমার মা বাবা একদিন যুবক যুবতী ছিল তোমার মতো। এই জন্য আমার আল্লাহ বলেন, ও যুবক, তুমি ছোট্ট সময়ের ইতিহাস ভুলে গেছো, কিন্তু আমি ভুলি নাই। আমার তো সব মনে আছে। তোমার মা বাবা তোমার সাথে কেমন আচরণ করেছে সব তো আমি আল্লাহ মনে রেখেছি। এই জন্য তোমার উপর দায়িত্ব দিয়ে দিলাম কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো, দয়া করো। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। কখন করবে তাও বলে দিলেন। এখন যুবক শোনো, কিভাবে সদাচরণ করবা মা বাবার সাথে। আল্লাহ আদল বলেন নাই। আদল মানে সমান সমান।
যদি আমার আল্লাহ বলতেন মা বাবার সাথে আদল করো, সমান সমান ফেরত দাও, আমার মার যেই কষ্ট, যেই সাধনা, যেই কষ্ট করে আমাকে লালন পালন করেছে, 6টি মাস পেটের ভিতরে জীবন্ত মানুষকে রেখেছে, সেই মায়ের কে আমি 6টি মাস কাঁধে নিয়ে বৃদ্ধ অবস্থায় ঘোরার ক্ষমতা আছে? ক্ষমতা নাই, পেটের মধ্যে রাখারও কোনো সুযোগ নাই। এই জন্য আমার আল্লাহ আদল বলে নাই, বলেছেন ইহসান করো, সদাচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহ গো, আমরা কিভাবে ভালো ব্যবহার করব আমাদের শিখান। আল্লাহ শিখাই। ও যুবক, ভালো করে শোনো, প্রথম শিখাই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সতর্ক দিচ্ছেন, 2টা আল্লাহ তাআলা হারাম করে দিলেন। ফালা তাকুল লাহুমা উফ, কখনো বাপ্পার সাথে উহ আহ শব্দ, বিরক্ত শব্দ করবা না। এটা কে নিষেধ করলেন বলেন? কে? সে আল্লাহ নিষেধ করলেন, উহ আহ শব্দ বাপ্পার সামনে করবা না, এটা হারাম। উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে খারাপ আচরণ করা হারাম, হারাম, খারাপ আচরণ করা যাবে না, উহ আহ শব্দ করা যাবে না। এই যুবক, তোমার শরীর এখন গরম, তুমি একটু হলেই বিরক্ত হয়ে যাও, ঝানঝান করো, কিন্তু আমার আল্লাহ বলেন কি, শোনো, ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, সাবধান, ধমক দিয়ে কথা বলো না। ধমক দেওয়া হারাম, বাপ মাকে ধমক দেওয়া হারাম, ধমক দিয়ে কথা বলো না, হারাম করে দেওয়া হলো। ও যুবক, মদ খাওয়া যেরকম হারাম, সুদ খাওয়া যেরকম হারাম, গাঁজা খাওয়া যেরকম হারাম, নেশা করা যেরকম হারাম, আমার আল্লাহ বলেন মা বাবাকে ধমক দেওয়া সেরকম হারাম। ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। কারাই ধমক দিও না, এটা কে বলছে? দিও না মানে না, হারাম। ধমক দিয়ে কথা বলতে পারবা না, সাবধান। তাহলে আল্লাহ আমারে শিখাই দেন, আমি আমার মা বাবার সাথে কেমন করে কথা বলবো। আমার আল্লাহ বলেন কুল্লাহুমা কাউলান কারীমা, মা বাবার সাথে নরম ভাষায় কথা বলো। মা বাবার সাথে নরম ভাষায় কথা বলো। ও যুবক, উস্তাদ, বুজুর্গ, পীর সম্মান করেন, নিষেধ নাই, দোয়া চার নিষেধ নাই, কিন্তু যার দোয়া 100% কবুল হবে তারা কে বলেন? মা বাবা। মা বাবারে কষ্ট দিছ, জাহান্নামে যেতে হবে, আর মা বাবা খুশি হয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে জান্নাতে চলে যায়। হুমা জান্নাতুকা ওয়ান নার, মা বাবা হলো তোমার জান্নাত অথবা জাহান্নাম। কি মনে করছেন আপনি? এটা খেল তামাশা? মা বাবা এটা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি দয়া, রহমত। মা বাবা ছাড়া পৃথিবীতে আসতে পারতেন না, আল্লাহ বানাইছে, মা বাবা ছাড়া মানুষ বানাইছে। আদমের মা নাই, বাবা নাই, হাওয়ার মা নাই, বাবা নাই, কারণ তাদের কোনো শিশুকালই ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ সরাসরি যুবক যুবতী বানাইয়া জান্নাতে থাকার জায়গা করে দিয়েছে। আমাদের কি যৌবন বানাইছে না শিশুকাল? এমন শিশুকাল সবচেয়ে অসহায়, প্রস্রাব পায়খানা সব বিছনার মধ্যে করি, টেটে করি, কান্না ছাড়া কোনো ভাষা নাই। সেই অসহায় মানুষটাকে আল্লাহ দয়া দিয়ে, মায়া দিয়ে এমন একটা মা বাবা দিলেন, যে মা বাবা নিজের আরামের ঘুম হারাম করে, নিজের কষ্টকে বিসর্জন দিয়ে আমাকে আস্তে আস্তে তিল তিল করে বড় করলো। আমার আল্লাহ বলেন তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই। সেই বাপ মার সাথে এভাবে দাঁড়াও। আখফিদিলাহুমা জানাহাতুল মিনার রাহমা, রহমতের দৃষ্টি নিয়ে দাঁড়াও। যুবক খুব সাবধান, এগুলি কিন্তু আল্লাহর হুকুম। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। যার মা নাই, বাবা নাই, মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, অসুস্থ, আমার আল্লাহ বলেন শোনো শোনো, অনেক কিছুর দোয়া আমার নবীর মাধ্যমে আমি শিখাইলাম। কি দোয়া শিখাইলো? আমি আপনি যখন ঘুমাতে যাব, নবী দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা বিইসমিকা ওয়া আমুতু ওয়া হায়া। আছে না নাই? ঘুম থেকে যখন উঠবা তখন বলবা আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পড়েন তো? ঘুম থেকে উঠে এই দোয়া পড়তে হবে। টয়লেটে যখন যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়া পড়বেন। বের হয়ে বলবেন গুফরানাকা, আল্লাহ আমারে মাফ করে দাও। এভাবে করে ঘর থেকে যখন বের হবেন দোয়া পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে প্রত্যেকটি দোয়া, ঘুম, খাবারের শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, এরকম দোয়া আল্লাহর নবী শিখায়নি?
শিখিয়েছি, কিন্তু আমার আল্লাহ বলেন শোনো শোনো, আমার নবীর মাধ্যমে রাত দিন 24 ঘন্টা উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুম সব দোয়া আমার নবীর মাধ্যমে শিখাইলাম, শুনে রাখো। কিন্তু তোমার মা বাবার দোয়াটা আমি আল্লাহ নিজে স্বয়ং শিখাইলাম। আমার আল্লাহ বলেন কুল, মানে বলো, তোমরা বলো, অকুর রব্বির হামহুমা, বলেন অকুর রব, আমরা বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি আগে যতগুলি দোয়ার কথা বললাম, অনেকে পারে অনেকে পারে না, কিন্তু বাপ্পার দোয়াটা কেউ পারে না এমন পাবলিক আমি কম পাইছি। কথা বলেন ঠিক কিনা? কবে যে শিখলাম তাও জানি না, শুধু ছোট্ট কালে শিখে ফেলছি মা বাবার জন্য দোয়াটা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কে শিখাইলো? আমার আল্লাহ শিখায়, সহজ ভাষায় শিখায়। ও বান্দা, তুমি ছোট্ট কালের কথা ভুলে গেছো, ভুলে যেও না। তুমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা, আল্লাহ গো আমার মা বাবাকে তুমি লালন পালন করো। কেমন করে লালন পালন করবেন গো আল্লাহ? কামা রব্বায়ানি সগীরা, যেমনি করে আমার মা বাবা আমার ছোট্ট কালে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার আত্মায় স্বীকারোক্তি নিচ্ছে যে যুবক, তুমি স্বীকার করো তুমি একদিন ছোট ছিলা, সগীরা, তুমি ছোট ছিলা, তোমার বাপ মায় তোমার যত্ন সহকারে পালছে, এটা স্বীকার করো। আগে স্বীকারোক্তি নিচ্ছে দোয়ার মাধ্যমে, স্বীকার করে বলছেন রব্বির হামহুমা, আমার মা বাবাকে তুমি লালন পালন করো। কে কার কাছে দোয়া করছেন? আল্লাহ বলছে আমার কাছে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যেমনি করে রব হিসাবে দায়িত্ব বাপ মার আমার প্রতি দায়িত্ব পালন করছে ছোট্ট সময়, সগীরা, আমি যখন ছোট্ট ছিলাম। কত সুন্দর দোয়া আমার আল্লাহ শিখাইল। এই জন্য এই দোয়া পড়তে কোনো ওযু লাগে না, গোসল লাগে না, কিবলামুখী হতে হয় না। যখনই মা বাবার কথা মনে পড়বে দোয়া করতে কিন্তু ভুলবো না। কেন ভুলবো না? সন্তান যখন দোয়া করে ওই সন্তান হয়ে যায়। আমার নবী বলেছেন, যখন মানুষ মরে যাবে তাদের সব আমল বন্ধ হয়ে যায়। ইযা বাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, তিনটা আমল ছাড়া। কয়টি? তিনটি আমল ছাড়া। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, যা দান করে গেলা এগুলির সওয়াব তুমি পাবে। আর আও ইলমিন ইয়ানতাফাউ বিহা, যে ইলম দ্বারা মানুষ উপকৃত হবে, এই সওয়াব তুমি কবরে থেকে পাবে। আরেকটা সওয়াব তোমার বন্ধ হবে না, নেক পেতেই থাকবা। আও ওয়ালাদুন সালিহ, নেক সন্তান যদি রেখে যাও, এই সন্তান কোন নেক সন্তান? ইয়াদউ লাহু, যে সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, বরঞ্চ আমার আল্লাহর কাছে দোয়া করবে। কি করবে? দোয়া করবে, আল্লাহ গো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে বাপমার খেদমত করার দরকার আছে না নাই? আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। কি কি করবেন দেখি তো, হাত তোলেন তো। আল্লাহ কবুল করো, বলেন আমিন। নামান নামান। আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের খবর জানে। আজকে হাত তুললাম, আজকেই মা বাবাকে ঘর থেকে বের করে দিব স্ত্রীর কথায়। শুনে রাখেন, স্ত্রীকে তালাক দিলে বের করে দিতে পারবেন, এই ইখতিয়ার আছে, এই সুযোগ আছে। যদি সে নাফরমান হয়, আল্লাহর বিধান মতো না চলে, স্বামীর আনুগত্যশীল না হয়, চরিত্র খারাপ হয়, তালাক দেওয়া জায়েজ আছে না নাই? কিন্তু মা যতই খারাপ হোক, মাকে কিন্তু বাবাকে কিন্তু তালাক দেওয়া যায় না, মানে বিচ্ছিন্ন করা যায় না। দেওয়া যাবে? বিচ্ছিন্ন করা যাবে না, ঘর থেকে আউট করা যাবে না। নিজে যদি মনে করেন একসাথে থাকলে গন্ডগোল হয় বেশি, তাহলে মা বাবাকে আলাদা রুমে রাখবেন, স্ত্রীকে আলাদা রুমে রাখবেন। স্ত্রীর মর্যাদা আছে, সম্মান আছে। এই স্ত্রীটা কিন্তু অন্যের বাবার ঘরের মেয়ে, আদর সোহাগ ভালোবাসা দিয়ে আপনার ঘরে পাঠাইছে। আপনি তার দায়িত্ব নিয়েছেন, কবুল বলে বলেছেন, তোমার ঘর আমার ঘর, আমার ঘর তোমার ঘর, আমার খাট তোমার খাট, আমি যা খাবো তোমাকে তা খাওয়াবো, আমি যা পরবো তোমাকে তা পরাবো। স্ত্রীকে কিন্তু এই স্বীকারোক্তি দিয়ে আসছেন। দায়িত্ব কিন্তু
স্ত্রীর উপরও আছে, মা বাবার উপরও আছে না নাই? কাজী উভয়ের সামঞ্জস্য রেখে একজন খুশি করার জন্য অন্যজনকে গালাগালি করবেন না। কাজী ব্যালেন্স ঠিক রেখে চলতে হবে। এটাই আপনার জন্য ইমানের পরীক্ষা, এটাই আপনার তোমার জন্য ইমানের পরীক্ষা। মা বাবাকে খুশি রাখতে হবে, বউকে খুশি রাখতে হবে। মাঝে মাঝে যদি মিশা কথা এখানে দরকার পড়ে দুজনকে খুশি রাখতে গিয়া কইও আলহামদুলিল্লাহ বলবেন না, কইও কইও, অসুবিধা নাই। আরে আরে তোমার চাইতে ভালোবাসার লোক আমার কেউ কেউ আছে নাকি? তুমি ছাড়া আর কেউ আছে? এটা কারে কইবেন? বউরে কইবেন, এটা আলাদা। আবার মার কাছে, মা তুমি ছাড়া আমার কেউ কি আছে নাকি? আসলেই তো নাই, বউ ছাড়াও নাই, মা ছাড়াও নাই। আলাদা আলাদা প্রেম, আলাদা আলাদা ভালোবাসা, আলাদা আলাদা সোহাগ, আছে না নাই? তাহলে এটা মিশা কথা হবে? তাহলে বলেন, একটু খোলামেলা বলেন তো, এই কথা কইেন না। আরে মার কথা কইও না, মায় তো একটা মানুষই না। নাউজুবিল্লাহ, এই কথা বলে খুশি করো না। হ্যাঁ, আবার মায়ের কথা, আর বোর্ড একটা খারাপ, শয়তানের শেষ মা, এই কথা বলা দরকার নাই। এই কথা যদি দুজনেরটা শোনে, আপনারা বিশ্বাস করব? বিশ্বাস করবেন, আপনি মুনাফিক হয়ে যাবেন। এই জন্য ব্যালেন্স রেখে প্রশংসা করেন সামঞ্জস্যভাবে, যে তোমাকেও ভালোবাসি, তোমাকেও ভালোবাসি। দুজনের ভালোবাসার ধরন আলাদা। কথা বলে ঠিক কিনা? কাজে আমার ভাইয়েরা একটু ভালো করে শুনুন। বিশেষ করে মায়ের হক কম না বেশি? বেশি কেন বেশি? আমার নবীকে জিজ্ঞেস করা হলো, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার কার প্রতি হক বেশি সদাচরণ করার? আপনি যে বললেন বাপ মার সাথে সদাচরণ করো, আমার প্রশ্ন হলো কার হক বেশি, মার না বাবার? ঘরে যদি মা থাকে বাবাও থাকে, কার হকটা বেশি? আমার নবী বলেন উম্মুকা, তোমার মায়ের। একবার বললেন, কয়বার বললেন? আবার প্রশ্ন করা হলো, তারপরে কে? আমার নবী বলেন উম্মুকা, তোমার মায়ের। কয়বার হলো? দুইবার। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? নবী বললেন উম্মুকা, তোমার মায়ের। কয়বার হলো? আবার প্রশ্ন করলেন, তারপরে কার? যখন চতুর্থ প্রশ্নের উত্তরে বললেন আবুকা, তোমার বাবার। মার কথা কয়বার? বলেন বলেন, মায়ের কথা কয়বার? মায়ের কথা তিনবার। কেন কেন কেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী জানেন একটা মায়ের ভূমিকা কতটুকু। যেখানে আমার মায়ের ভূমিকা আছে সেখানে বাবার কোনো ভূমিকা ছিল না, আবার যেখানে বাবার ভূমিকা সেখানে মায়েরও ভূমিকা ছিল না। আলাদা আলাদা মর্যাদা, আলাদা আলাদা দায়িত্ব। কি দায়িত্ব আমার আল্লাহ দিলেন? সন্তান যখন ভূমিষ্ঠ হবে পৃথিবীতে আমরা আসলাম, বলেন দেখি একটু বুদ্ধি খাটিয়ে, কার পেটের ভিতরে ছিলাম, মার না বাবার? কার? মার ছিলাম। কাজী এখানে যতদিন আমি মায়ের পেটে ছিলাম সেখানে বাবার কোনো ভূমিকা ছিল না। কাজী যতটুকু আমাকে পেটে রাখতে কষ্ট আল্লাহ দিয়েছেন, সন্তান যত কষ্ট দিয়েছে, যতগুলি লাথি আমি মায়ের পেটের ভিতরে ফুটবল খেলেছি, হ্যাঁ মায়ের ভিতরে আমি জিন্দা মানুষ, আমি জিন্দা মানুষ, জীবিত শিশু। লাথি মারছি, এনো মারছি। কার শরীরে রাখছে ভাই? কার পেটে রাখছে? রেহেমের ভিতরে থেকে আমি লাথালাথি করছি। আল্লাহু আকবার। আমার মা ঘুমাতে গেছে, খেতে গেছে, আমার লাথির ছোড়ে খাবার রেখে চলে গেছে, আমার লাথির ছোড়ে মার ঘুমটা ভেঙে গেছে। এই বাবা এই পাশে ঘুমানো ছিল, বাবা টের পাইছে। বাবা জিজ্ঞেস, কি গো এত রাত তুমি উইটা হাঁটো কেন? খারে কোয়েন না, আপনার ভোলা মাইয়া লাইতিটাছে, এলে ঘুমাই গেছে। কোথায় লাথি দিছে? পেটের ভিতরে। বাবা টের পাই নাই। এই জন্য আমার নবী বলেন মায়ের হক এক গুণ বেশি। তারপরে যখন দুনিয়াতে আসার টাইম হলো, ছোট্ট একটা রাস্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো দেহটা বের করলেন। যে কষ্ট আমার আল্লাহ নির্ধারণ করলেন, মায়ের এই কষ্ট সারা পৃথিবীর কোনো পুরুষ টের পাবে না। মায়ের এই কষ্ট কোনো পুরুষ বুঝবে? কোনো বাবা বুঝবে? বুঝে নাই। মা সবার কাছে বিদায় নিয়েছে, আমাকে মাফ করে দাও গো খালা, আমাকে মাফ করে দাও গো নানি, এমন কষ্ট আমার জীবনে পাই নাই। এই দুঃখ বেদনা মানে স্পর্শ বেদনা হচ্ছে মারাত্মক বেদনা। এই বেদনার মধ্যে কল্যাণ আছে। যদি ব্যথা না ওঠে ইঞ্জেকশন দিয়ে ব্যথা ওঠাতে হয়, যাতে করে নরমাল ডেলিভারি হতে পারে। এই ব্যথা যদি না ওঠে ইঞ্জেকশন দিয়ে ব্যথা ওঠাতে হয়। আল্লাহ ব্যথা লাগবে। মায়ের এই ব্যথার কষ্ট দুনিয়ার কোনো
জি কে প্রথম? লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন জনাব মোহাম্মদ ফরিদ হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, তিনি আমাদের মাঝে চলে এসেছেন বলি আলহামদুলিল্লাহ। সাবেক সেক্রেটারি কলাগাছি ইউনিয়ন বন্দরনারায়ণগঞ্জ মুহতারাম মঞ্চে আসছেন। আমরা খুশি নেমে যার খুশি, তাকে বরণ করার নেওয়ার জন্য যুবকরা এগিয়ে এসছেন আলহামদুলিল্লাহ। হ্যালো জি আলহামদুলিল্লাহ। আমি কি ছেড়ে দিব না চালিয়ে নিব? আচ্ছা আচ্ছা, আপনারা কি দাঁড়িয়ে থাকবেন না বসবেন? বসতে হবে। যদি চলে যেতে চান বের হন, আর যদি বসেন তাহলে বসে আলোচনা শুনতে হবে। এটা আদব, মাহফিলের আদব, বসে আলোচনা শুনতে। বসেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন মায়ের হক 3 জায়গায় বেশি। কয় জায়গায়? 3 জায়গায় বেশি। কারণ হলো মা প্রথম জায়গায় যে কষ্ট করলো, একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে বহন করলো, এটা কোনো বাবার অধিকার ছিল না। বাবা বুঝে নাই, টের পায় নাই। যখন প্রসব বেদনা শুরু হলো, ওই বেদনার কষ্ট কোনো বাবা, দুনিয়ার বাবা পায় নাই, মা পেয়েছে। শুধু তাই না, 1 দিন 2 দিন না, দীর্ঘ 2টি বছর টানা ডিউটি পালন করে আমাকে তিল তিল করে দুধ পান করাইয়া বড় করছে কে? মা। এই জন্য বিশ্বনবী বললেন 3 বার মায়ের হক। তবে বাবাকে বাদ দেয় নাই। তোমার বাবাও কিন্তু মাথার গাম পায়ে ফেলে তিল তিল করে তোমাকে বড় করলো। আমার ভাইয়েরা, এই মা বাবাকে কষ্ট দিও না। বিশেষ করে মায়ের কথা আমার আল্লাহ বেশি বলেছেন, মাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, বিশেষ করে মাকে কষ্ট দিও না। মায়ের বদদুয়া থেকে বেঁচে থাকো, মায়ের বদদুয়া থেকে বেঁচে থাকো। এমন একটি ঘটনা, যেই মা বদদুয়ার কারণে ছেলে বিপদে পড়ে গেল। আল্লাহর ওলি একজন নাম হলো জুরাইস। মাটির ঘর বানিয়ে আল্লাহর ইবাদতে মক্ত। সেই ঘরের ভিতরে শুধু সালাত আর সালাত, বাইরে তার সংযোগ কম। দীর্ঘদিন পরে মা সন্তানকে দেখতে আসছে। এসে ডাকে, ও জুরাইস বাবা, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। কিন্তু জুরাইস তখন সালাতের মধ্যে, নামাজের মধ্যে মনে মনে চিন্তা করে, একদিকে আমার মা, অন্যদিকে আল্লাহ গো তোমার সালাত। আমি কি সালাত ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেব? হতে পারে না। আল্লাহ গো, আমি নিয়ত করলাম সালাত শেষ করে মায়ের ডাকে সাড়া দেব। মা বাইরে থেকে জানে না সন্তান যে নামাজে। এই জন্য মা ডাকের সাড়া না পেয়ে বিরক্ত হয়ে চলে গেলেন প্রথম দিন। দ্বিতীয় দিন আবার আসলেন, এসে আবার ডাকে, জুরাইস দরজা খোলো। সেদিনও জুরাইস সালাতের মধ্যে, নামাজে মগ্ন। সেদিনও তিনি নিয়ত করলেন সালাম ফিরিয়ে মায়ের ডাকে সাড়া দিব। সেদিনও মা চলে গেলেন। 2 দিন হয়ে গেল, সন্তানের দেখা নাই। তৃতীয় দিন একই কাহিনী, সন্তান জবাব দেয় না, কারণ তিনি সালাতে। সালাত শেষ করে মাকে আর খুঁজে পায় না, চলে গেছে মা। কিন্তু যাওয়ার বেলায় মা বিরক্ত হইয়া আল্লাহর কাছে বদদুয়া করলো। যদিও নবী নিষেধ করলেন, ও মায়েরা, ও বাবারা, সন্তানের জন্য কোনোদিন বদদুয়া করো না। এটা আল্লাহ নবী নিষেধ। বদদুয়া করো না, নিজের সম্পদ নষ্ট করার বদদুয়া করো না, নিজে মরে যাই এই বদদুয়া করো না। 3টা নিষেধ করলেন। সন্তানের জন্য বদদুয়া, নিজের সম্পদের নষ্ট হওয়ার বদদুয়া, নিজে ধ্বংস হওয়ার বদদুয়া, এগুলি করবা না, এটা আমার নবীর নিষেধ। তারপর মা বিরক্ত হইয়া যখন দোয়া করলো বদদুয়া, আল্লাহ যেই জুরাইস আমার ডাকে সাড়া দেয় নাই, সেই জুরাইস রে বেশ্যার মুখ না দেখাইয়া মৃত্যু দিও না। এটা ভালো দোয়া না বদদুয়া? বদদুয়া, মা বাবার বদদুয়া লাগে না? লাগে না। মুসলিম ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল হয়। পর্দা ছাড়া, সুবহানাল্লাহ, পর্দা ছাড়া কবুল হবে। আপনি একজনের থাপ্পড় দিয়েছেন, প্রতিশোধ নিতে পারে নাই, মনে কষ্ট। এই কষ্টের কথা দুনিয়ার কেউ শুনে নাই, শুনছে কে? কাজে আমার ভাইয়েরা, মুসলিম ব্যক্তি, অসহায় ব্যক্তি যখন ডাকে,
আল্লাহর সাথে সাথে ইযা জা আজালুহুম লা আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি। বান্দারে শোনো, আমি তোমার সবচেয়ে কাছে, যখন ডাক দাও উত্তর দিতে দেরি করি না। কে কে? আমার আল্লাহ রাত দিন 24 ঘন্টাই শোনে। মায়ের ডাকো সাড়া দিলেন, আমার আল্লাহ কবুল করে নিলেন। কবুল হওয়ার কারণে লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। উপস্থাপকের কাজ আমি করে দিচ্ছি, কি বলেন? অসুবিধা নাই তো? আমাদের আজকের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা হাফেজ ওবাইদুল্লাহ সাহেব, তিনি মঞ্চের দিকে আসছেন বলে আলহামদুলিল্লাহ। উনি আস্তে আস্তে আমার এই নসিহামূলক কথাটা শেষ করে দিচ্ছি। মা যখন বললেন যে আল্লাহ বেশ্যার মুখ না দেখাই আমার সন্তান মৃত্যু দিও না, এই দোয়া তো কবুল হয়ে গেছে, এখন লাগতে দেরি। ওই এলাকার একটা দুষ্ট মহিলা সবার মুখে যখন জুরাইজের প্রশংসা শুনে, তখন বলল এত প্রশংসা ভালো না, জুরাইজের কতটা চরিত্র এটা আমি ভালো করেই জানি, তার চরিত্র নষ্ট করা ওয়ান্টুর ব্যাপার। কোনো মহিলা যদি চ্যালেঞ্জ করে তাহলে চরিত্র কিন্তু বেশি দিন আপনি টিকিয়ে রাখতে পারবেন না। মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক। মহিলা যখন জুরাইজের চরিত্র নষ্ট করার উদ্দেশ্যে আসলো, আশা ডাকে ও জুরাইজ দরজা খোলো, জুরাইজ দরজা খোলে না। দেখা না মহিলা কে না কে আসছে, গুরুত্ব দেয় নাই। তারপরে যখন গুরুত্ব দিল না, মহিলার ভিতরে আরো জিদ, সর্বনাশ। এমন পুরুষ তো আর দেখি নাই। আমি কত পুরুষকে প্রপোজাল দিলাম আর সাথে সাথে রাজি হয়ে গেল, আর জুরাইজ আমার ডাকের উত্তর পর্যন্ত দিল না। জিদ আরো বেড়ে গেল, বেড়ে তারপরে এক রাখালের সাথে প্রেম বিনিময় করে নিজের দেহ বিকিয়ে দিল। কিছুদিন পরে রেজাল্ট হলো, বাচ্চা হয়ে গেল। সবাই ধরছে, এই মহিলা তোমার তো বিয়ে হয় নাই, তোমার বাচ্চা কোত্থেকে আসলো? বললো কেন তোমরা জানো না যে জুরাইজের প্রশংসা করো, সেই জুরাইজ তোমার সর্বনাশ করছে। এই সন্তানের বাবা জুরাইজ। সত্য না মিথ্যা? কথা বলে না, মিথ্যা। সন্তানের বাবা কে? রাখাল। এই ঘটনা জানে কে? কে জানে? আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। জুরাইজও জানে না এই কাহিনী যে হচ্ছে। লোকেরা ক্ষিপ্ত হয়ে গেল। যেই জুরাইজকে আল্লাহর রানী মনে করতাম, সেই জুরাইজ ঘরের ভিতরে বসে বসে এই আকাম করে, ধর ধর ধর, মার মার মার। সবাই গিয়ে জুরাইজের ঘরটা ভেঙে দিল, টেনে হিসড়ে বের করে আনলো। তাকে মারছে মারছে, জুরাইজ কিছুই বুঝে না কেন মারছে। জুরাইজ বলে কেন মারো, কেন মারো একটু বলো, কেন বুঝো না? এই নারীর দিকে তাকাও, দেখো চিনো কিনা? এই নারীর সর্বনাশ করার কারণে নারীর পেটে বাচ্চা হয়ে তোমার সন্তান সামনে আছে, তুমি কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাকিয়ে দেখে, তাকে মহিলা জীবনে দেখে নাই, দেখছে? আরে মহিলা জীবনে দেখে নাই। এই যে তাকাইছে, কার দোয়া কবুল হয়েছে বলেন? কার দোয়া? মার বদদোয়া কবুল হয়ে গেল। তিনি বুঝতে পারলেন আমি বড় ষড়যন্ত্রের শিকার, আমিও তো মুসলিম হয়ে গেলাম। মুসলিমের দোয়া কবুল করে কে? তিনি বললেন একটু সময় দাও, আমি আল্লাহর সাথে কথা বলবো। কার সাথে? আল্লাহর সাথে কথা বলার দুইটা ওয়ে, দুইটা মাধ্যম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সালাত এবং সবরের মাধ্যমে কার কাছে চাইতে হয়? আল্লাহর কাছে। তিনি 2 রাকাত সালাতে দাঁড়িয়ে গেলেন। সবাই অপেক্ষা, নামাজ শেষ হলেই। নামাজ শেষ হলেই কি আবার কিলাবে রেডি হয়ে আছে জনগণ, তো কিলার মধ্যে ওস্তাদ। আমার ভাইয়েরা, সালাম ফিরানোর আগে আল্লাহর কাছে বললেন, আল্লাহ কোন অপরাধে পাবলিক মারে আমি জানি নাই, মহিলার জীবনে চিনি নাই। আসলে জানে কে? আল্লাহ জানে। মায়ের বদদোয়া আল্লাহ কবুল করলেন। যেহেতু তিনি মজলুম, মজলুমের দোয়া তো আল্লাহ কবুল করবে। এই জন্য আল্লাহ ইলহাম পাঠালেন, যাও যে ও বাঁচার একটা রাস্তা তোমাকে বলে দিলাম। তিনি সালাম ফিরে সবাইকে অ্যালার্ট করলেন, রাখো, মারো পড়ে, আগে আমার সন্তান আমার কোলে দাও, আমার সন্তান আমার কোলে দাও। কোলে নিলেন, আঙ্গুল দিয়ে নাভির মধ্যে খোঁচা দিয়ে বললেন, এই ছেলে, কয়দিনের বাচ্চা? 1 দিনের বাচ্চা। এই ছেলে বলো তোমার বাবা কে? এই যখন খোঁচা দিয়ে বলছে, বাচ্চার জবান খুলে দিয়েছেন আল্লাহ। বাচ্চার জবান খুলে বলছে, ও এলাকার মানুষ, এই জুরাইজ আমার বাবা না, আমার বাবা রাখাল, আমার মার চরিত্র ভালো না, তোমরা এই জুরাইজকে প্রতি অত্যাচার করো না। এখন জনগণ বলেন কার কথা বিশ্বাস করবে?
বাচ্চার কথা। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের বদদুয়া কবুল করলেন, মজলুমকে বাঁচালেন। আমার ভাইয়েরা, মায়ের বদদুয়া থেকে বেঁচে থাকবেন, নাই কিন্তু সর্বনাশ। এই যুবক, তুমি মায়ের কাছে পায়ে ধরে ক্ষমা চাও, মা আমার জন্য বদদুয়া করো না, যা করছো সব আমারে মাফ করে দাও, আমিও মাফ চাই, আমার জন্য খালি দোয়া করো। মা কাছ থেকে যদি ঘর থেকে দোয়া নিয়ে বের হন, দুনিয়ার কোনো মুসিবত আপনাকে স্পর্শ করবে না। রক্ষা করবেন কে? আল্লাহ।